আজকের আমাদের থিওরি কোষের অভ্যন্তরীণ রোধ, নষ্ট ভোল্ট এবং তড়িৎচালক বলের বিকল্প সংজ্ঞা এবং সঙ্গে প্রবাহ উৎস এবং ভোল্টেজ উৎস হিসাবে আজকে আমরা আলোচনা করব। যে অ্যাকচুয়ালি অ্যাট ফার্স্ট আমাকে জানতে হবে যে কোষের অভ্যন্তরীণ রোধ কী। যে তোমরা যে কোশ্চেন যে কোষের অভ্যন্তরীণ রোধ কী, যে এই কোষের অভ্যন্তরীণ রোধ যে কোশ্চেনের মধ্যেই তোমাদের অ্যান্সার আছে। কি বললাম? কোষের অভ্যন্তরীণ রোধ। তার মানে আগে তোমাদের একটা সার্কিট দেখাচ্ছি। দেখো, একটা বর্তনী, ধরো যে এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা আর, এটা ক্যাপিটাল আর, যেই রোধ বহির্বর্তনীতে যুক্ত হয়ে আছে। মানে অ্যাকচুয়ালি এই রোধ মানে কি? এই রোধ বলতে এই যে কোনো যন্ত্র হতে পারে এবং এর সঙ্গে তার যুক্ত আছে। এই তারের সঙ্গে একটা তড়িৎ কোষকে যুক্ত করলাম, একটা তড়িৎ কোষকে যুক্ত করলাম। এটা হচ্ছে ই, ক্যাপিটাল ই, তড়িৎচালক বল যুক্ত একটি সেল মানে তড়িৎ কোষ, এবং এর সঙ্গে একটা রোধহীন, মানে এটা কি? এটা একটা ছোট তার। এই ছোট তার মানে কি? এর মধ্যে রোধ নাই, প্রায় নাই, মানে কি? একদমই নগণ্য। এবং এই যে সার্কিটকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অভ্যন্তরীণ সার্কিট। এটা আমাদের অন্তঃবর্তনী। আর যেটা বাইরে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আমরা হ্যাঁ ফ্যান চলছে বা লাইট জ্বলছে বা হিটার চলছে বা টিভি চলছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের বহির্বর্তনী। তাহলে এটা আমাদের বলে বহির্বর্তনী, এটা আমাদের অন্তঃবর্তনী। তাহলে বহির্বর্তনীতে ক্যাপিটাল আর রোধের সঙ্গে একটা রোধহীন তার যুক্ত করলাম এবং তার সঙ্গে এই ব্যাটারি যুক্ত করা হয়েছে, যার তড়িৎচালক বলের মান হচ্ছে ক্যাপিটাল ই। এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। এবং তুমি ধরো যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। মানে কি? এই এ এবং বি, এই দুটা পয়েন্টে এই বহির্বর্তনীতে এই আর রোধ যুক্ত করা আছে। তাহলে এবার যেহেতু এই তড়িৎচালক বল আমি একটি পরিবাহীর সঙ্গে যুক্ত করেছি এবং তার মধ্যে কি আছে? একটা যন্ত্র আছে। তাহলে অবশ্যই তাহলে এই তড়িৎচালক বল কি করবে? তড়িৎচালক বলের কাজ কি? তড়িৎচালক বলের জন্য এটা প্লাস, তাহলে এটা হবে প্লাস, এটা মাইনাস, তাহলে এখানে মাইনাস। তার মানে কি? এই তড়িৎচালক বল একটা পোটেনশিয়াল সৃষ্টি করবে, যার জন্য মুক্ত ইলেকট্রনগুলি মাইনাস থেকে প্লাসে আসবে এবং মুক্ত ইলেকট্রনগুলি মাইনাস থেকে প্লাসে আসার জন্য ধনাত্মক আধানগুলি প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। এর ফলে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এই পরিবাহীর সঙ্গে একটা সেল ইএমএফ, যার মান ক্যাপিটাল ই, যুক্ত করার জন্য এই টোটাল সার্কিটে একটা আই কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আই কারেন্ট, তাহলে এই আই মানে কি? তাহলে আই ইকুয়ালস লিখবো যে বর্তনীর মূল প্রবাহ মাত্রা। ক্যাপিটাল আর মানে কে? বহির্বর্তনীর রোধ, তাই তো? বহির্বর্তনীর রোধ। এবার যদি ভালো করে দেখো যে এই যে প্লাস থেকে প্লাস আধান কি? যেটা ধনাত্মক আধান, ও প্লাস থেকে শুরু করে ও মাইনাসে আসবে। মানে অ্যাকচুয়ালি এই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো বলতে কি বোঝাচ্ছে? এর মধ্যে মুক্ত ইলেকট্রন ফ্লো হচ্ছে এবং তার জন্য এর মধ্যে ধনাত্মক আধান ফ্লো করছে। তাহলে এর মধ্যে ধনাত্মক আধান প্রবাহের যে অভিমুখ, তাকে আমরা বলি কারেন্ট। তাহলে এই টোটাল সার্কিটে প্লাস তড়িৎদ্বার থেকে মাইনাসের দিকে আধান প্রবাহিত হচ্ছে। তার মানে আধানটা এখানে কন্টিনিউ চলছে, তাই তো? এই আধানটা এখানে কন্টিনিউ ফ্লো করছে। তাহলে তুমি যদি দেখো এই ভিতর, তুমি যদি দেখো অন্তঃবর্তনী, তবে দেখবে ওই আধানটাই অন্তঃবর্তনীতে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে আসছে, বা ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক তড়িৎ মেরুর দিকে আসছে।
এবং এই যে আছে তড়িৎ কোষ, এই তড়িৎ কোষের মধ্যে কিছু সক্রিয় কিছু রাসায়নিক উপাদান থাকে, যেই উপাদানগুলি এই কোষের মধ্যে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। একেই বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ। তার মানে এই কোষের মধ্যে যেই সব সক্রিয় যেসব উপাদানগুলি রয়েছে, মানে অ্যাকচুয়ালি যেই সব উপাদান দিয়ে এই তড়িৎ কোষ সৃষ্টি হয়েছে, তাহলে ওই উপাদানগুলির জন্য তড়িৎ ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক কি মেরুতে যাওয়ার ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হয়। সেই বাধাকেই বলা হয় ওই কোষের অভ্যন্তরীণ রোধ, যাকে স্মল আর দিয়ে ডিনোট করা হয়। তাহলে এই স্মল আর বলতে কি বোঝায়? অভ্যন্তরীণ, একে বলা হয় অভ্যন্তরীণ রোধ, তাই তো? তার মানে কি আছে, এটা একটা টোটাল একটা সার্কিট। এই সার্কিটে এই আর হচ্ছে বহির্বর্তনী রোধ, এবং যে কোষ, যে তড়িৎ কোষ, ওই তড়িৎ কোষ কি অবশ্যই কিছু সক্রিয় কিছু রাসায়নিক উপাদান নিয়ে তৈরি হয়েছে। তাহলে এবার এই বর্তনীতে যখন তড়িৎ ফ্লো করবে, সেই সময় ওই তড়িৎ যখন কোষের মধ্যে দিয়ে, মানে অভ্যন্তরীণ বর্তনীতে, মানে কোষের মধ্যে দিয়ে যখন কোনো তড়িৎ ঋণাত্মক মেরু থেকে যখন ধনাত্মকের দিকে আসবে, তাই না? আরে অ্যাকচুয়ালি কি তড়িৎ বলতে কি বুঝি? ধনাত্মক আধানের প্রবাহ, তাই তো? তাহলে দেখো এই বহির্বর্তনীতে কি হচ্ছে, আধানটা প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, কিন্তু এই আধানটা কি এখানে তো কন্টিনিউ ফ্লো করছে না। তাহলে বহির্বর্তনীতে আধান যাচ্ছে প্লাস থেকে মাইনাসে, কিন্তু অন্তর্বর্তনীতে মানে কোষের মধ্যে সেই আধান কি ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক যখন মেরুতে আসছে, তখন ওর মধ্যে কিছু সক্রিয় উপাদান আছে। এবং তোমরা এই সক্রিয় উপাদান কি থাকে না থাকে তোমরা ইলেকট্রোকেমিস্ট্রি তোমরা পড়বে। ইলেকট্রোকেমিস্ট্রি সেটা ক্লাস 11-এ আছে না 12-এ আছে ঠিক জানা নাই, আশা করি ক্লাস মানে 12-এই আছে, যে ইলেকট্রোকেমিস্ট্রি। তোমরা ইলেকট্রো যে কেমিস্ট্রিতে তোমরা পড়বে, এখানে আছে প্লাস তড়িৎদ্বার, এখানে আছে মাইনাস তড়িৎদ্বার, ওর মাঝখানে কে থাকে আর লেড সালফেট তা থাকে, তবে এদিকে H2SO4 সালফিউরিক অ্যাসিড থাকে, তাই তো? ওই দিয়ে একটা তড়িৎ কোষ তৈরি করা হয়। যে তোমরা পড়বে ইলেকট্রোকেমিস্ট্রিতে তোমরা পড়বে যে অ্যাকচুয়ালি এখানে যে তড়িৎ চালক বল আছে, ওর মধ্যে কিছু রাসায়নিক কিছু সক্রিয় উপাদান থাকে। তাহলে ওই কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময়, তাহলে কি কোষের মধ্যে দিয়ে তড়িৎ ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে প্রবাহিত হওয়ার সময় কোষের সক্রিয় উপাদানগুলির দ্বারা তড়িৎ প্রবাহ কোষের মধ্যে কিছু বাধা পায়। এই বাধাকে কি বলে? কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে বলো, তাহলে এই টোটাল সার্কিটে বলো, তাহলে এই টোটাল সার্কিটে রোধ আছে কয়টা? দুটা, একটা বহির্বর্তনী রোধ, একটা অন্তর্বর্তনী রোধ। তাহলে এবার দেখো, তাহলে এই আর এর সঙ্গে এই আর মানে বহির্বর্তনী রোধের সঙ্গে অন্তর্বর্তনী রোধ কিসে যুক্ত আছে? শ্রেণী সমবায়। শ্রেণী, কেন শ্রেণী? দেখো ওরা একটাই লাইনে আছে। শ্রেণী সমবায় বলতে কি বোঝায়? যে সমবায়ে কারেন্ট একই ফ্লো করবে। তার মানে এই বহির্বর্তনীর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটাই কি এই কোষের মধ্যে দিয়ে ফ্লো করবে। তার মানে এই টোটাল সার্কিটে কারেন্টটা একই ফ্লো করছে। তাহলে এই সার্কিট কি শ্রেণী সমবায়ে আছে। তাহলে এই সার্কিটে রোধ আছে দুটো, একটা বহির্বর্তনী রোধ যেটা ক্যাপিটাল আর, একটা কোষের অভ্যন্তরীণ রোধ যেটা স্মল আর। তাহলে এই সার্কিটে আর কোনো রোধ নাই। তাহলে এই সার্কিট কিসে আছে? এই সার্কিট এমনভাবে আছে যেখানে কারেন্ট একই মানে ফ্লো হচ্ছে। তাহলে এই সার্কিট কিসে আছে? শ্রেণী সমবায়ে আছে। তাহলে শ্রেণী সমবায়ে থাকার জন্য তাহলে এই সার্কিটের তাহলে মোট রোধ কত হবে? তবে এই সার্কিটের মোট রোধ, তাহলে মোট রোধ কত হবে? ক্যাপিটাল আর প্লাস স্মল, এটা হচ্ছে মোট রোধ। তাহলে অতএব প্রবাহ মাত্রা, তবে অতএব প্রবাহ মাত্রা আই মানে কি লিখবো? আই মানে কি লিখবো? আই মানে লিখবো যে মোট তড়িৎ চালক বল বাই হচ্ছে মোট রোধ, তাই না? যে অ্যাকচুয়ালি এক্ষেত্রে এটাই কি, আর অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমরা কি জানি? আমরা তো জানি ভি ইকুয়ালস টু আই আর। তার মানে আই মানে কি? ভি বাই আর। তার মানে এই তড়িৎ বর্তনীতে তাহলে বিভব প্রভেদের সাপ্লাই কে করছে? মানে বিভব প্রভেদ সৃষ্টি কে করছে? এই যে তড়িৎ কোষ করছে। যার তড়িৎ চালক বলের মানটা কি হয়? ই।
যার একক কি ভোল্ট, তার মানে আই মানে কি ভোল্টেজ বাই রোধ। তাহলে এই টোটাল সার্কিটে তাহলে ভোল্টেজের সৃষ্টি কে করছে, এই ই মানের তড়িৎচালক বল। তাহলে আই মানে ভি বাই আর, তাহলে আই মানে কত হবে ই বাই মোটর, তাহলে আর প্লাস স্মল আর। তাহলে এখান থেকে তোমরা কি পাবে আই ইকুয়ালস টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে ই ইকুয়ালস টু কত হবে আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। তাই হবে না, আই ইন্টু স্মল আর, তাই হবে কি হবে না, তাই তো হবে না। এবার এই যে আই ইন্টু ক্যাপিটাল আর, দেখো এই আই ইন্টু ক্যাপিটাল আর এটা মানে কি লিখবো, আই ইন্টু ক্যাপিটাল আর মানে আমরা লিখবো যে এই বহিবর্তনী আই ইন্টু ক্যাপিটাল আর একে আমরা কি লিখবো, একে আমরা লিখবো যে বহিবর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য। দেখো এই বহিবর্তনীর রোধ কত, বহিবর্তনীর রোধ কত আর, এই বহিবর্তনী রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত আই, তাহলে আই ইন্টু আর এর যে গুণফল সেটা মানে কি ভি। তাহলে এই যে আরে আই ইন্টু আর মানে কি ভি, তাহলে এটা কোন ভি, এটা বহিবর্তনীর আর রোধের মধ্যে দিয়ে আই কারেন্ট যাওয়ার জন্য। তাহলে আই ইন্টু আর বলতে কি বোঝাবো, শুধুমাত্র বহিবর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে আমরা এখানে কি লিখব, যে বহিবর্তনী রোধ আর এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাওয়ার জন্য, তাহলে আই ইন্টু আর মানে কি লিখবো, আর রোধের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে আই ইন্টু আর মানে কি লিখবো যে ভি, যেক্ষেত্রে ভি মানে কি, ভি মানে হচ্ছে বহিবর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ, বহিবর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ। তার মানে এই আই ইন্টু আর মানে কি ভি, যেটা ভি মানে কি বহিবর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে আমরা কি লিখবো, তাহলে লিখবো যে ই ইকুয়ালস টু হচ্ছে ভি প্লাস আই ইন্টু স্মল আর। তাহলে ভি মানে কত, তাহলে ভি মানে হচ্ছে ই মাইনাস আই ইন্টু আর। দেখো তো এই সমীকরণ পাবো কিনা, অবশ্যই না। তাহলে ভি মানে কত ই ইন্টু আই আর, তাহলে ভি ইকুয়ালস টু কত ই মাইনাস আই আর। তাহলে একটু শুধু মন দিয়ে দেখো যে এই আই কারেন্টটা কি, এই আই কারেন্ট কিন্তু টোটাল সার্কিট দিয়েই ফ্লো করছে। তাহলে এই কারেন্টটা বহিবর্তনী দিয়েও পাস করছে, আবার এই কারেন্টটা কোষের মধ্যে দিয়েও পাস করছে, এবং কোষের মধ্যে অভ্যন্তরীণ রোধ আছে। কিন্তু আমি কি দেখব, আমি দেখব যে এই বহিবর্তনীতে যে রোধ আছে, মানে বহিবর্তনীতে যে ফ্যান আছে বা যে লাইট আছে বা যে টিভি আছে বা যে ফ্রিজ আছে, ও কত ভোল্টেজ পাচ্ছে। আমি কি দেখব, আমি দেখব যে বহিবর্তনীর যন্ত্রটা কত ভোল্টেজে চলছে, মানে বহিবর্তনীর দুই প্রান্তে আমি কত ভোল্টেজ পেলাম। তাহলে দেখো আমি সাপ্লাই করলাম কত ই, আমি সাপ্লাই করলাম ই, কিন্তু আমি বহিবর্তনীর দুই প্রান্তে ভোল্টেজ কত পেলাম, ভি পেলাম। তাহলে এবার একটু শুধু মন দিয়ে দেখো যে আমি যে ভি এর মানটা পেলাম সেটা ই এর মানের থেকে ছোট না বড়, অবশ্যই ছোট। কেন, আমি ই সাপ্লাই করার জন্য আমি ই মানে তড়িৎচালক বল সাপ্লাই করেছি। এই তড়িৎচালক বল সাপ্লাই করে আমি দেখব যে এই তড়িৎ যন্ত্র কত ভালো ভোল্টেজে চলছে, কিন্তু দেখছি যে আমি সাপ্লাই করছি ই, আমি দিচ্ছি ই, কিন্তু পাচ্ছি ভি, এবং যে ভি এর মানটা ই অপেক্ষা কম। তাহলে ই অপেক্ষা কমলো কেন, ই অ্যাকচুয়ালি তাহলে এই আমি বহিবর্তনীতে যে ভোল্টেজের মানটা পাচ্ছি সেটা ই অপেক্ষা কেন কমলো, বা অ্যাকচুয়ালি এই বহিবর্তনী যে ভোল্টেজের মানটা তাকে কমালো কে। তুমি এই সমীকরণ যদি মন দিয়ে দেখো, এই আই আর রাশি যদি না থাকতো তাহলে ভি আর ই কি হতো সমান, তাই না। তাহলে আমি যা ইএমএফ সাপ্লাই করতাম আমি সেটাই বহিবর্তনীতে ওই যন্ত্রকে দিতে পারতাম। কিন্তু এই আই আর রাশি থাকার জন্য আমি যে ই দিয়েছি তার থেকে কি এই আই আরটা বাদ হয়ে যাচ্ছে। সাপোজ আমি ই দিয়েছি হচ্ছে 5,
এবং আই আর মানে কি, আই মানে কারেন্ট, ওর একটা নির্দিষ্ট ভ্যালু আছে। আর মানে কি অভ্যন্তরীণ রোধ, তাহলে ওরও একটা ভ্যালু আছে। তুমি ধরো যে এই দুটাকে গুণ করে কত পেলাম, 2 পেলাম। তাহলে আমি দিচ্ছি 5, কিন্তু আই আর কি ওর থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আই আর থাকার জন্য আমি দিচ্ছি 5, তাহলে পাবো কত, 5 - 2, তাহলে পাচ্ছি কত, 3 পাচ্ছি, 3। তার মানে এই আই আর রাশিটা থাকার জন্য আমি বহির্বর্তনীতে যে মানে তড়িৎচালক বল সাপ্লাই করলাম সেটা পাচ্ছি না। তার মানে এই আই আর পরিমাণ কি, এই পরিমাণটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই যে আই ইন্টু আর, এই আই ইন্টু আরকে কি বলা হয়, এই আই ইন্টু আরকেই বলা হয় নষ্ট ভোল্ট। এই আই ইন্টু আরকে কি বলা হয়, নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট, বা একেই বলা হয়, বা একেই কি বলা হয়, অভ্যন্তরীণ বিভব পতন। অভ্যন্তরীণ বিভব পতন। কেন, এই যে দেখো ভি মানে কি, অ্যাকচুয়ালি ভোল্টেজ মানে কি, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাই না? অ্যাকচুয়ালি কারেন্ট ইন্টু রোধ মানে কি, ভোল্টেজ। কারেন্ট ইন্টু রোধ মানে কি, ভোল্টেজ। তার মানে এখানে কি আছে, এখানেও তো কারেন্ট আছে, আবার এখানে তো রোধ আছে। তাহলে কারেন্ট ইন্টু রোধ মানে কি, তাহলে এই রাশিটাও কি ভোল্টেজকে নির্দেশ করছে। কিন্তু প্রশ্ন হলো তাহলে এই আরটা কোথায়, এই আর কোথাকার, এই আর হচ্ছে অভ্যন্তরীণ, এই আর কোথাকার, এই আর হচ্ছে অভ্যন্তরীণ। তাহলে এই যে এই কোষের অভ্যন্তরীণ রোধের জন্য এবং ওর মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য এই আই আর মানের কি ভোল্টেজটা কোষের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে, যা আমরা কখনোই বহির্বর্তনীতে ফিরে পাই না। তাহলে এই পরিমাণ, এই যে আই আর পরিমাণ কি, তাহলে এই আই আর মানে কি, এই আই আরটাও তো একটা ভোল্টেজ, বাট কোথাকার ভোল্টেজ, আই ইন্টু আর। আর মানে কি অভ্যন্তরীণ রোধ। তাহলে এই অভ্যন্তরীণ রোধের জন্য এবং ওর মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহিত করার জন্য এই আই আর পরিমাণ ভোল্টেজটা সৃষ্টি কোথায় হচ্ছে, এই যে দেখো, এই যে আই ইন্টু আর মানে আই ইন্টু ক্যাপিটাল আর, এই যে আই ইন্টু ক্যাপিটাল আর, এটা মানে কি ভোল্টেজ। কিন্তু এই ভোল্টেজটা সৃষ্টি হয়েছে কোথায়, এই ক্যাপিটাল আর এর 2 প্রান্তে। তাহলে এটা কোথায় আছে, বহির্বর্তনীতে। কিন্তু এই যে আই ইন্টু স্মল আর, এটাও তো ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটা সৃষ্টি হয়েছে কোথায়, এই স্মল আর এর 2 প্রান্তে। তাহলে স্মল আর কোথায় আছে, কোষের মধ্যে। তাহলে এটাই কি, তাহলে এই যে আই আর পরিমাণ, এই পরিমাণ অভ্যন্তরীণ ভোল্টেজ কোষের অভ্যন্তরে সৃষ্টি হয়, যা আমরা কখনোই বহির্বর্তনীতে ফিরে পাই না। আমি সাপ্লাই করছি 5, কিন্তু আমি পাচ্ছি কত, ভি। কেন, এই যে আই আর কি করছে, এই আই আর যেটা সাপ্লাই করছি তাকেও কমিয়ে দিচ্ছে। তার মানে যেটা কমিয়ে দিচ্ছে সেটা আমরা কখনোই কি এই বহির্বর্তনীতে ফিরে পাচ্ছি না। এই আই আরটাকে কি বলা হয়, নষ্ট ভোল্ট বা অভ্যন্তরীণ বিভব পতন কে বলা হয়, অভ্যন্তরীণ বিভব পতন। তাহলে এই আই আর বলতে কি বোঝায়, অভ্যন্তরীণ বিভব পতন। কেন একে অভ্যন্তরীণ বিভব পতন কেন বলবো, আমি সাপ্লাই করছি ই, কিন্তু এই অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করার জন্য আই ইন্টু আর এই পরিমাণ ভোল্টেজ মোট তড়িৎচালক বলকে কিছুটা কমিয়ে দিচ্ছে। যেটা কমিয়ে দেওয়ার পর যেটা বাঁচছে সেটাই কি, ভি। তাহলে এই ভি মানে কি, বহির্বর্তনী রোধের 2 প্রান্তে বিভব পার্থক্য। তাহলে বহির্বর্তনী রোধের 2 প্রান্তে বিভব পার্থক্য মানে কি, সেটাকে আমরা বহির্বর্তনীতে ফিরে পাচ্ছি। তাহলে দিচ্ছি ই, কিন্তু আমরা পাচ্ছি ভি, এবং সেই ভি এর মানটা কি, ই এর থেকে আই আর পরিমাণ কম। তাহলে এই আই আর পরিমাণ কি ই কে কমিয়ে দিচ্ছে, সেটাই আমরা কি বহির্বর্তনীতে পাচ্ছি। তাহলে এই আই আর কে আমরা কি বলি, যে অভ্যন্তরীণ বিভব পতন। কারণ এই আই আরটাই তার তড়িৎচালক বল কিছুটা কমিয়ে দেয়, যাকে আমরা কখনোই বহির্বর্তনীতে ফিরে পাই না। তাহলে নষ্ট ভোল্ট কাকে বলবো, কোষের অভ্যন্তরীণ রোধের জন্য, কোষের অভ্যন্তরীণ রোধের জন্য কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কোষের অভ্যন্তরে কিছু পরিমাণ বিভব নষ্ট হয়ে যায়, যা কখনোই বহির্বর্তনীতে ফিরে পায় না। তবে ওই পরিমাণ ভোল্টেজে কি বলে, নষ্ট ভোল্ট। কেন, ওটা টোটালটাই কি নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাচ্ছে মানে কি, দেখবে কোনো ব্যাটারিকে কোনো বহির্বর্তনী রোধের সঙ্গে যুক্ত করলে দেখবে যে ব্যাটারি গরম হয়ে গেছে।
ব্যাটারি গরম হয়ে গেছে। তাহলে ব্যাটারি গরম হয়ে গেছে মানে কি, ওখানে কেউ দেশলাই কাঠি মেরে ব্যাটারিকে গরম করেছে না তো। তাহলে ব্যাটারি গরম হয়ে গেল কেন? ওই ব্যাটারির মধ্যে যে সক্রিয় উপাদানগুলি আছে, ওই উপাদানগুলি তড়িৎ প্রবাহের বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করেছে, যাকে আমরা কি বলি, অভ্যন্তরীণ রোধ। এবং এই অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য ওই কোষের অভ্যন্তরে কি এই আয়ার পরিমাণ একটা বিভব সৃষ্টি হয়েছে। যে বিভবটাকে দেখো, যেই বিভবটা এর সঙ্গে মাইনাস, তাহলে এই অভ্যন্তরীণ বিভবটা কি করেছে, যেটা সাপ্লাই করে তাকে কিছুটা কমিয়ে দিয়েছে। তাহলে সেটাই কি আমাদের ভি হিসাবে পাচ্ছি। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলবো বুঝতে পারলে। এবং কোষের নষ্ট বলবো বা অভ্যন্তরীণ বিভব পতন কাকে বলবো, যে কোষের অভ্যন্তরীণ রোধের জন্য, এই যে রোধের জন্য কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কোষের অভ্যন্তরে কিছু পরিমাণ বিভব নষ্ট হয়, যা আমরা কখনোই বহিঃবর্তনে ফিরে পাই না। একে কি বলা হয়, কোষের অভ্যন্তরীণ বিভব পতন বা নষ্ট ভোল্ট। তাহলে ওটা যায় কোথায়, ওটাই তাপ শক্তি রূপে ব্যাটারি থেকে বার হয়ে যায়। তাহলে এবার তুমি দেখো যে অ্যাকচুয়ালি এরকম ঘটনা ঘটে, যে অ্যাকচুয়ালি এরকম তো না যে বিভিন্ন বিজ্ঞানীরা যে ওরা স্বপ্নাদেশ পেয়ে এরকম থিওরি আবিষ্কার করেছে, না তো। এগুলো সম্পূর্ণ কি একদম এক্সপেরিমেন্ট। যে বাজার থেকে তুমি এক্সপেরিমেন্ট করার জন্য তুমি 9 ভোল্ট তড়িৎচালক বলে তুমি ব্যাটারি নিয়ে আসলে, কিন্তু তুমি যখন বহিঃবর্তনীর ভোল্টেজ মাপছো কার দ্বারা, তুমি বহিঃবর্তনীর ভোল্টেজ মাপছো একটা ভোল্ট মিটার দ্বারা। মানে তুমি সাপ্লাই করলে 9 ভোল্ট সাপ্লাই করলে, কিন্তু তুমি বহিঃবর্তনীর যখন ভোল্টেজ মাপছো দেখলা যে এই ভোল্টেজ তুমি কত পেলে, 7 ভোল্ট পেলে, ঠিক কি না। তোমার কোশ্চিন আসবে, হ্যাঁ, তুমি এক প্যাকেট তুমি হয়তো কোনো কিছু খাবার নিয়ে যাচ্ছ, তুমি এক প্যাকেট খাবার কিনলে, 1 কেজি কোনো খাবার কিনলে, এবার বাড়িতে নিয়ে এসে দেখলে তো ওটা আর 1 কেজি নাই, হয়তো কিছুটা কমে গেছে। তার মানে এবার তোমার অবজারভেশন কি হলো, আমি দিলাম 9 পাচ্ছি 7, যে আমি কিনলাম কত 1 কেজি, বাড়িতে এসে দেখছি কত হয়ে গেছে 700 গ্রাম। তাহলে নিশ্চয়ই কোথাও কোনো খাবার লিক হয়ে গেছে, বা কোথাও পড়ে গেছে, বা কোথাও নষ্ট হয়ে গেছে, যেটা আমরা আর ফিরে পাবো না, তাই তো। সেম ব্যাপার যে আমি দিলাম, মানে এটা একটা এক্সপেরিমেন্ট, আমি দিলাম 9 ভোল্টের ব্যাটারি, কিন্তু ব্যাটারি একদম সম্পূর্ণ নতুন 9 ভোল্টের ব্যাটারি দিলাম, কিন্তু আমরা বহিঃবর্তনীতে পাচ্ছি কত 7 ভোল্ট। তাহলে নিশ্চয়ই কি কোথাও ঘাপলা আছে, ঠিক না। এই 9 দিয়েছি, পাচ্ছি 7, তার মানে কি কোথাও ঘাপলা আছে। তাহলে ঘাপলা কোথায়, এই যে এর মধ্যেই ঘাপলা আছে, কে, কোষের মধ্যে। এই কোষের অভ্যন্তরীণ যেহেতু রোধ আছে, তাই এই কোষের অভ্যন্তরীণ রোধের জন্যই কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য কোষের অভ্যন্তরে কিছু পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়, যেটাকে আমরা এখানে ফিরে পাচ্ছি না। তাহলে আমি সাপ্লাই করলাম 9, পাচ্ছি 7, তখনই একটা সন্দেহ হলো যে নিশ্চয়ই তাহলে কোথাও ভোল্টেজটা ড্রপ হচ্ছে বা কোথাও নষ্ট হচ্ছে। সেটা কোথায়, সেটাই আমাদের এই কোষের মধ্যে যে অভ্যন্তরীণ রোধ আছে, তার জন্যই কোষের অভ্যন্তরে কিছুটা ভোল্টেজ নষ্ট হয়, যেটা আমরা কখনোই বহিঃবর্তনে ফিরে পাই না। তাহলে এটাকে কি বলে, নষ্ট ভোল্ট। তাহলে I/R মানে কোষের অভ্যন্তরীণ নষ্ট ভোল্ট। ক্লিয়ার। এবার যদি বলা হয় যে কোনো কোষের অভ্যন্তরীণ রোধ খুব নগণ্য, অর্থাৎ কি বললাম, যে যদি বলা হয় কোষের অভ্যন্তরীণ রোধ খুব নগণ্য, তাহলে এই r প্রায় 0, এটা বাস্তবে সম্ভব না। একদম কোষের অভ্যন্তরীণ রোধ 0 এটা হওয়া সম্ভব না। কেন, কোনো কোষ তৈরি হয়েছে মানে কি, যে ওর মধ্যে নিশ্চয়ই কিছু সক্রিয় উপাদান আছে। তাই সক্রিয় উপাদান থাকলেই ওই উপাদান কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দিবেই, তার মানে ওর মধ্যে অভ্যন্তরীণ রোধ থাকবেই। কিন্তু তুমি ধরলে যে কোষের অভ্যন্তরীণ রোধ প্রায় 0, মানে একদমই নগণ্য, তাহলে আর কি হবে, তাহলে আর হবে প্রায় 0। তাহলে আর যদি 0 হয়, তাহলে এই I/R
এই রাশিটা কি হবে 0, তাহলে ভি কত হবে ই, তাই তো? তাহলে ভি তাহলে কত হবে ই। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ যদি প্রায় 0 হয় তবে আমরা প্রায় যদি 0 হয় তবে আয়ার হবে 0, তাহলে কোনো কিছু আর নষ্ট করতে পারছে না, তবে আমি যেটা সাপ্লাই করব ই আমি সেটাই পাবো ভি। ক্লিয়ার? তাহলে কোষের অভ্যন্তরীণ যদি প্রায় 0 হয় তবে আমি ভি আর ই হবে সমান, তাহলে আমি যা দেবো আমি সেটাই প্রায় একই পাবো। ক্লিয়ার? এবার যদি বলা হয় মুক্ত বর্তনী, যদি কি বললাম মুক্ত বর্তনী, যে অ্যাকচুয়ালি মুক্ত বর্তনী মানে কি, মানে ওপেন সার্কিট। মুক্ত বর্তনী মানে কি বলি ওপেন সার্কিট, মানে সুইচ অফ, মানে এটাকে আমরা কি বলি মুক্ত বর্তনী মানে সুইচ অফ অবস্থা, সুইচ অফ। যে মুক্ত বর্তনী মানে কি সুইচ অফ, তাহলে সুইচ অফ মানে কি, তাহলে কারেন্ট প্রবাহিত হচ্ছে না, I0। মুক্ত বর্তনী মানে সুইচ অফ অবস্থা মানে I0, যদি I0 হয় তবে I আর এর গুণফল কত হবে, এটাও 0 হবে, কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে আইটা কত 0, আর কত 0, তাহলে ভি মানে কত হবে ই, তাই তো? তার মানে আই আর 0 মানে কি মুক্ত বর্তনী। তাহলে আমরা বলতে পারবো যে মুক্ত বর্তনীর ক্ষেত্রে কোন কোষের দুই প্রান্তের যে বিভব প্রভেদ ওটাই কি ওই কোষের তড়িৎচালক বলের সঙ্গে সমান। তোমাদের যে ক্লাসে তড়িৎচালক বল পড়িয়েছিলাম সেই তড়িৎচালক বলের বিকল্প সংজ্ঞা হিসেবে তোমাদের বলা হয়েছিল মুক্ত বর্তনীর ক্ষেত্রে কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ কোষের তড়িৎচালক বলের সঙ্গে সমান, বা কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকেই কোষের তড়িৎচালক বল বলা হয়। এবং তোমাদের বলেছিলাম যে ওই তড়িৎচালক বলের বিকল্প সংজ্ঞা যে ব্যাখ্যা তোমাদের পরবর্তী ক্লাসে দেওয়া হবে। এটাই হচ্ছে আজকের এই ক্লাসে। তোমরা এখান থেকে তোমরা একদম ভালোভাবে বুঝতে পারবে যে ওই তড়িৎচালক বলের বিকল্প সংজ্ঞাটা আমি কেন এটা বলেছিলাম, যে অ্যাকচুয়ালি I0 মানে কি মুক্ত বর্তনী, কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকেই ওই কোষের তড়িৎচালক বল বলবো। তার মানে কি, তাহলে কারেন্ট যদি প্রবাহিত না হয় তাহলেই কোষের দুই প্রান্তে বিভব প্রভেদকেই কোষের তড়িৎচালক বল বলা হবে। বুঝতে পারলে? এবার এই কোষের মধ্যে দিয়ে এই যে কারেন্ট, এই কোষের মধ্যে দিয়ে এই কারেন্ট প্রবাহের একটা সর্বোচ্চ সীমা আছে, তাই তো? কেন দেখো কি বললাম, যে কোনো কোষের মধ্যে দিয়ে ইচ্ছে মতো কারেন্ট প্রবাহিত হতে পারে না। কোনো কোষের মধ্যে দিয়ে ইচ্ছে মতো যে কোনো মানে কারেন্ট প্রবাহিত হতে পারে না, ওই প্রবাহের একটা ঊর্ধ্বসীমা রয়েছে। কি করে দেখো, যে যদি বলা হয় দেখো ভি ইকুয়ালস টু ই মাইনাস আইআর, তাই তো? যদি বলা হয় এই কারেন্টের মান ভেরি হাই, এই কারেন্টের মান খুব উচ্চ, এই কারেন্টের মান খুব উচ্চ, এই কারেন্টের মান খুব হাই, কিংবা ওই কোষের অভ্যন্তরীণ রোধের মান যদি খুব বেশি হয় তবে এই আই আর এর গুণফলটা কি অনেক বেশি হবে, তাই না? কোনো কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যদি খুব হাই হয় কিংবা অভ্যন্তরীণ রোধের মান যদি খুব বেশি হয় তবে এই আই আর এর গুণফলটা কি অনেক বেশি হবে। তাহলে এই গুণফলের মান যদি অনেক বেশি হয় তবে বিয়োগফলটা কি অনেক কম হবে। বিয়োগফল যদি অনেক কম হয় তাহলে আমি বহির্বর্তনীতে ভোল্টেজ কি পাবো, একদমই কম পাবো। তার মানে আমি সাপ্লাই করেছি 9 ভোল্ট, আমি সাপ্লাই করেছি 9 ভোল্টের ব্যাটারি, কিন্তু ওই ব্যাটারির মধ্যে অভ্যন্তরীণ রোধ যদি খুব বেশি হয়, অভ্যন্তরীণ রোধ যদি খুব বেশি হয় তবে কি হবে, অভ্যন্তরীণ রোধ যদি খুব বেশি হয় তবে এই আইআর এর মানটা কি খুব কমে যাবে। তার মানে এই ভিটা কি হবে, মানে অভ্যন্তরীণ রোধ যদি খুব বেশি হয় তবে আইআর এর মানটা বেড়ে যাবে, তাহলে বিয়োগফল কমে যাবে, তাহলে আমি কি, তাহলে এই ভি এর মানটা আমি প্রায় পাবোই না, খুব কম পাবো। যে অ্যাকচুয়ালি যেই রক্ষক সেই ভক্ষক, তাই না? যেই রক্ষক সেই ভক্ষক, যে অ্যাকচুয়ালি আমি একটা মিষ্টির দোকানের মালিক, জাস্ট একটা জোকস, হ্যাঁ, আমি একটা মিষ্টির দোকানের মালিক, আমি আমার দোকানে আমি এমন সব
কর্মচারীকে রাখলাম যারা নিজেরাই মিষ্টি খেতে ভালোবাসে। তাহলে কি হবে, আমার দোকানের কোনো সিসি ক্যামেরা নাই, কি হবে, সব মিষ্টি ওরাই শেষ। তার মানে কি, তাহলে আমার লাভ কত, কম, ঠিক কি না? যে তাহলে মিষ্টির দোকানে এমন লোককে রাখতে হবে যাদের সুগার আছে, তাই না? যে অ্যাকচুয়ালি আমি যাকে রাখছি, যেই রক্ষক সেই ভক্ষক। তার মানে কি, আমি 9 ভোল্টের ব্যাটারি রেখেছি, মানে আমি পাহারা দিয়েছি একজন ভালো লোককে, বাট ওর মধ্যে কি ওই ভক্ষক, তাহলে কি হবে, ওই তো সব খেয়ে নেবে, ঠিক কি না? যে অ্যাকচুয়ালি আমি সাপ্লাই করেছি ই, আবার এর মধ্যে রোধটা বেশি, তাহলে কি হবে, ওর রোধ যদি বেশি হয় তাহলে ও এরকম, ঠিক আছে, ও 9 ভোল্টের ব্যাটারি, কিন্তু ওর রোধ যদি বেশি হয় তাহলে কি হবে, ও তো নিজের মধ্যে কি বেশি পরিমাণ ভোল্টেজ বাইরে সাপ্লাই না করে নিজেই ভোগ করে নেবে। তাহলে যাকেই আমি দিয়েছি একে সামলানোর জন্য বা একে মানে প্লে করানোর জন্য যাকে দিয়েছিল, ওর কি রোদ বেশি হওয়ার জন্য ও নিজে কি সব কিছু খাওয়া দাওয়া করে সাফ করে দিল। তার মানে কি, একে তো আর দিবেই না, দিবে কি, একে তাহলে আর দিবেই না। তার মানে এই কারেন্টের মান কিংবা অভ্যন্তরীণ রোধের মান যদি খুব বেশি হয় তবে আয়ের মানটা কি হবে, খুব বেশি হবে, এবং আয়ের মান যদি খুব বেশি হয় তাহলে বিয়োগফলটা কি হবে, কম। তাহলে আমি কি ভোল্টেজ খুব কম পাবো। কিংবা তুমি এটা এবার বলো যে আইআর মানটা বাড়তে বাড়তে এমন হলো যেটা আবার ই এর সঙ্গে আইআর সমান হয়ে গেল, তাই তো? অ্যাকচুয়ালি কি, এই আইআর এর মানটা এত বেড়ে গেল যেটা ই এর সঙ্গে হয়ে গেল সমান। তাহলে ই এর সঙ্গে আইআর যদি সমান হয়ে যায় তাহলে ভি কত হবে, ভি কত হবে, ঘন্টা, তাই না? তাহলে কি, তাহলে কি হবে, তাই তো আর পেলামই না। যে অ্যাকচুয়ালি আমি জাস্ট এটাকে একটা অনুভব করো যে আমি তড়িৎচালক বল লাগালাম, কিন্তু আবার এই তড়িৎচালক বলের অভ্যন্তরীণ রোধটাই আবার বেশি, তাহলে কি হবে, তাহলে আমি যাকে লাগালাম ওকে সাপ্লাই করার জন্য, নিজের মধ্যে কি রোধ বেশি থাকার জন্য ও সব একাই খেয়ে নিল, তাহলে ও কিছু পাঠাবে, কত পাঠাবে, 0। ওটাই, তার মানে সেই জন্য এই বিভিন্ন কি তড়িৎচালক বল বিশিষ্ট কোষকে তৈরি করার জন্য এই আয়ের উপর বিশেষ নজর দিতে হয়। কেন, এই আয়টাকে বেশি বাড়ানো যাবে না। কেন, এই আয় যদি বেশি বেড়ে যায় তাহলে আয়ের মানটা অনেক বেড়ে যাবে, কিংবা ই এর সঙ্গে সমান হয়ে যাবে আয়ার, তাহলে ভি কত পাবো, 0। তাহলে আমি আয় এমন যাতে না হয় তার জন্য আয়ার আর ই যাতে সমান যাতে না হয়, তাহলে কি আয় বেশি হলে কি হবে, আয়ার প্রায় ই এর সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে আমি ভি তাহলে পাবোই না। তাহলে বৈদ্যুতিক বর্তনীতে একটা ভোল্টেজ পাওয়ার জন্য অবশ্যই কি এই আয়ের যে মান তার উপর নজর দিতে হবে, এবং আয়ের একটা মিনিমাম তার ঊর্ধ্বসীমা থাকা প্রয়োজন, যার জন্য আমি বৈদ্যুতিক বর্তনীতে আমি একটা ভালো মতো ভোল্টেজ যাতে পাই। সেই জন্য এই বিভিন্ন কি তড়িৎ কোষের একটা নির্দিষ্ট ঊর্ধ্বসীমা থাকা প্রয়োজন। ক্লিয়ার প্রয়োজন। তাহলে এই আয়ের মান, তাহলে যদি কোনো তড়িৎ বর্তনীর মধ্যে দিয়ে যদি কারেন্ট সাপ্লাই করা হয়, কোনো তড়িৎ কোষের মধ্যে দিয়ে যদি কারেন্ট সাপ্লাই করা যায়, তবে অবশ্যই কি কোষের অভ্যন্তরীণ রোধের জন্য এই আয়ের মানটা থাকবেই। তাহলে আমি যে ভি পাবো সেটা কি, যেটা সাপ্লাই করব তার থেকে আমি ভি কম পাবো, তাই তো? তার মানে আমরা কোনো বর্তনীতে আমি যে তড়িৎচালক বল অ্যাপ্লাই করব তার থেকে, আমার কোনো তড়িৎ কোষে আমরা যে তড়িৎচালক বল অ্যাপ্লাই করব তার থেকে আমরা ভোল্টেজটা কি পাই, কম পাবো। কেন, এই কোষের অভ্যন্তরীণ রোধের জন্য। কিন্তু আবার এটা মনে রাখবে, কিন্তু আবার এই ই অপেক্ষা ভিও কি অনেক সময় বেড়ে যায়। সেটা তোমাকে যদি প্রশ্ন আসে যে কোষের বিভব প্রভেদ তড়িৎচালক বল অপেক্ষা বেশি হতে পারে কি, তোমরা এই সমীকরণ থেকে যদি দেখো তাহলে তোমরা দেখবে যে এই ভি এর মানটা অলওয়েজ ই এর থেকে কম হবে। কিন্তু আবার
এই ভি এর মানটা ই এর থেকে বড় হয়। কোন ক্ষেত্রে? যদি তড়িৎ বিপরীতমুখী প্রবাহিত হয়। কি বললাম? যদি কোনো কোষে তড়িৎ বিপরীতমুখী প্রবাহিত হয় তবে সেক্ষেত্রে ভি হবে ই এর থেকে বেশি। এবার তুমি প্রশ্ন করবে যে এই তড়িৎ কোষে আমি সাপ্লাই করছি ই, কিন্তু আমি পাচ্ছি ওর থেকে বেশি ভি, তাহলে এটা সম্ভব কখন? কি বললাম যে যদি বিপরীতমুখী প্রবাহ করি। তাহলে এবার তাহলে বিপরীতমুখী প্রবাহ ব্যাপারটা কি? এই বিপরীতমুখী প্রবাহ তোমরা বুঝতে পারবে যখন আমি করাবো বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম। ওই নিউমেরিক্যাল প্রবলেম করানোর সময় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি যেটা ই সাপ্লাই করছি তার থেকে আমরা বেশি ভোল্টেজ পেতে পারি। কোন শর্তে? বিপরীতমুখী তড়িৎ প্রবাহের জন্য। এটা আমি বিভিন্ন যখন করাবো অ্যাপ্লিকেশন তখন আমি তোমাদেরকে বলে দেবো। তার মানে কি? তার মানে কিন্তু বাস্তব ক্ষেত্রে মানে যে কোনো জেনারেল কেসে ভি এর মানটা ই অপেক্ষা অলওয়েজ ছোট হয়। কিন্তু একটা কি বললাম শর্ত, যে বিপরীতমুখী প্রবাহ ওটা একটা আলাদাই শর্ত। যখন করাবো নিউমেরিক্যাল তখন আমি তোমাদেরকে করিয়ে দেবো ওই বিপরীতমুখী প্রবাহের ক্ষেত্রে ভি এর মানটা ই অপেক্ষা বড় হয়ে যায়। ক্লিয়ার? তার মানে কোষের অভ্যন্তরীণ রোধ বুঝতে পারলে, অভ্যন্তরীণ নষ্ট বল বুঝতে পারলে, বা এই অভ্যন্তরীণ রোধ সৃষ্টি কেন হয় বুঝতে পারলে, বা নষ্ট ভোল্ট সৃষ্টি কেন হয় সেটা বুঝতে পারলে, সঙ্গে ই এবং ভি সমান হওয়ার শর্ত কি সেটা বুঝতে পারলে, এবং সেটাই কি কোষের তড়িৎচালক বলের বিকল্প সংজ্ঞা, এবং সঙ্গে আমি যে কোষটা ব্যবহার করব সেই কোষের কি একটা নির্দিষ্ট তড়িৎ প্রবাহের ঊর্ধ্বসীমা থাকা প্রয়োজন। কেন? ঊর্ধ্বসীমা যদি না থাকে তবে কি কারেন্টটা বাড়তে বাড়তে বা এই আর এর মানটা কি যদি বেশি থাকে তবে সেক্ষেত্রে আমি বহির্বর্তনীতে কোনো ভোল্টেজ পাবই না। সেই জন্য এই আর এর মানের উপরে কি একটা কন্ট্রোল করা হয় এবং আইকেও কন্ট্রোল করা হয় যাতে আমি একটা সম্মানজনক ভি পাওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে? ক্লিয়ার হলো? এবার তোমরা পড়বে ভোল্টেজ উৎস ও প্রবাহ উৎস। ভোল্টেজ উৎস ও প্রবাহ উৎস এটা জাস্ট একটা থিওরি, এটা একটা থিওরি। এই ভোল্টেজ উৎস এবং প্রবাহ উৎস জাস্ট এটা কিছু, এটা জাস্ট একটা শুধুমাত্র থিওরি। একটা তোমরা একটা শর্ত বলতে পারো যে ভোল্টেজ উৎস এবং প্রবাহ উৎস। ঠিক আছে, দেখো ধরো যে এটা কি একটা বহির্বর্তনী রোধ ক্যাপিটাল আর, এর সঙ্গে একটা তড়িৎ কোষ যুক্ত করা হয়েছে যেই কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর, এবং এই কোষে একটা এই তীর চিহ্ন দেওয়া আছে। কোষে না, মানে এই যে অভ্যন্তরীণ রোধ স্মল আর, এই বহির্বর্তনীতে যে ক্যাপিলার ওর উপর একটা তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্ন বলতে বোঝায় এই আর হচ্ছে পরিবর্তনশীল একটি রোধ। তাহলে বল, তাহলে এবার এর মধ্যে তাহলে কারেন্ট কত হবে? তাহলে কারেন্ট কত হবে? ই ইকুয়ালস টু হবে আই কারেন্ট। তাহলে কত হবে? কারেন্ট আই ইকুয়ালস টু হবে ই বাই আর প্লাস স্মল আর, তাই তো? এবং এর দুই প্রান্তে ভোল্টেজ কত হবে? ভি। কারেন্ট কত? আই। কেন? এটা শ্রেণী সমবায় আছে, একই কারেন্ট ফ্লো করবে। তাহলে এবার তোমাকে বুঝতে হবে ভোল্টেজ উৎস এটা অতটা ঠিক ইম্পর্টেন্ট না, এটা জাস্ট একটা থিওরি। এটা বলে ভোল্টেজ উৎস, আর একবার আমরা কি করব? প্রবাহ উৎস। এই ভোল্টেজ উৎস কোথায়? আরে ভোল্টেজ উৎস মানে কি ভোল্টেজটা কোথায় পাবো? বাইরে। অবভিয়াসলি কি বহির্বর্তনীতে। তাহলে কত হবে? ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে ভি ইকুয়ালস টু আই মানে কি ই বাই আর প্লাস আর উপরে ক্যাপিটাল আর। তাহলে ভি ইকুয়ালস টু ই বাই ক্যাপিটাল আর বাই প্লাস স্মল আর বাই স্মল আর। এই সমীকরণকে এভাবে লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো। তাহলে এবার এটা কি লিখবো যে ই বাই 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর, তাই না? তাহলে ভি ইকুয়ালস টু কি লিখবো? ই বাই ভি ইকুয়ালস টু হবে ই বাই 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। এবার এখানে
একটা শর্ত বলে এই স্মল আর এর মান যদি এই যে এই কোষের স্মল আর এর মান যদি খুব 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 ছোট হয়, এই স্মল আর এর মান যদি খুব ছোট হয়, খুবই ছোট, এই স্মল আর এর মান যদি খুব ছোট হয়, তার মানে কি এই স্মল আরটা এতটাই ছোট আমি এখানে যেটাই রোধ দেই না কেন সেটাই এই স্মল আর থেকে বহুগুণ বড় বোঝায়। মানে কি বললাম, যে এই কোষের অভ্যন্তরীণ রোধ আমি এতটাই ছোট করে দেব যাতে বহির্বর্তনীতে আমি যে মানের রোধ লাগাই না কেন সেটা এই আর অপেক্ষা বেশি হবে। তাহলে কি বললাম, যে এই কোষের মধ্যে অভ্যন্তরীণ রোধের মানটা এতটাই কম করে দেবো যে যেটা আমি এই বহির্বর্তনীয় রোধকে পরিবর্তন করে আমি যেটাই রোধ লাগাই না কেন তার অপেক্ষা হবে স্মল আর অলওয়েজ ছোট। তাহলে বলো, তাহলে এই স্মল আর এর থেকে ক্যাপিটাল আরটা কি অনেক বড়। তাহলে অনেক যদি বড় হয় তাহলে এই আর বাই আর এর কি হবে ভাগফলটা, এই আর বাই আর এর কি এই যে ভাগফলটা কি মানে এতটাই ছোট প্রায় কি হবে জিরোর হবে সমান, মানে জিরোর কাছাকাছি, তাই না। আর কি বললাম, এটা লব এটা হর, তাহলে এই স্মল আর এর মানটা এতটাই ছোট করে দেবো, লবের মানটা এতটাই ছোট করে দেবো যাতে আমি বহির্বর্তনীতে আমি যেটাই রোধ সাপ লাগাবো নাকি মানে যেটাই আমি রোধ দেবো সেটাই বড় হয়ে যাবে। তাহলে এই লব অপেক্ষা কি হরের মানটা অনেক বড়, তাহলে এই ভাগফলটা কি হবে খুব ছোট মানে জিরোর কাছাকাছি। তাহলে 1 + 0 মানে কি 0, 1 + 0 মানে তাহলে কি হবে 0, তাহলে এটা মানে তাহলে কি হবে, তাহলে হবে ই, তাই না। তাহলে দেখো আরে কি হবে, তাহলে এই স্মল আর অপেক্ষা আর এই ক্যাপিটাল আরটাকে অনেক বড়, তাহলে এটার বিয়োগ এর ভাগফলটা কি হবে খুব ছোট প্রায় জিরোর কাছাকাছি। তাহলে ই বাই 1 + 0, তাহলে এটা কত হবে 1, তাহলে প্রায় ওটা ই হবে। তাহলে এটা এখন কি হবে, এটা হবে এখন হচ্ছে কনস্ট্যান্ট। কেন, এই বহির্বর্তনীর রোধের মানটা আমি যেটাই লাগাই না কেন সেটা অপেক্ষাতেই এই রোধ এই অভ্যন্তরীণ রোধ খুব স্মল, তাহলে আমি এখানে যে রোধই লাগাই না কেন সেই রোধের ক্ষেত্রে কি এই মানটা অলওয়েজ কি জিরোর কাছাকাছি, তাহলে ভিটা কি অলওয়েজ ইয়েরই সমান। তখন আমি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ উৎস হিসাবে এই কোষকে ইউজ করতে পারবো, সেজন্য একে কি বলে ভোল্টেজ সোর্স। বুঝতে পারলে তো। তাহলে এই কোষের অভ্যন্তরীণ রোধের মানটা এতটাই স্মল করে দেবো যে আমি বহির্বর্তনীতে যে রোধের মানই লাগাই না কেন সেটা কি হবে এই স্মল আর থেকে বেশি হয়ে যাবে। তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর এর যে ভাগফলটা কি হবে সেটা প্রায় জিরোর কাছাকাছি, সেটা যে কোনো রোধের ক্ষেত্রে। তাহলে ই বাই 1 + 0 মানে 1 + 0 মানে কত, তাহলে ই হবে। তাহলে এই শর্তে এই কোষটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স হিসেবে প্রায় কাজ করবে, এটাকে আমরা বলি ভোল্টেজ সোর্স। এটা কি এই শর্তে, তাহলে এটা হবে ক্লিয়ার। এবার প্রবাহ উৎস, তাহলে প্রবাহ মানে কি আই, এই যে এটা, তাই তো এই প্রবাহ মানে কি আই মানে হচ্ছে ই বাই কত আর প্লাস স্মল আর আই। এবার এখান থেকে তুমি স্মল আর কমন নাও, তাহলে কত হবে, তাহলে হবে 1 + ক্যাপিটাল আর বাই স্মল আর, ঠিক কি না। এখান থেকে স্মল আর কমন নিলে এটা থাকবে। এবার তুমি যদি দেখো যে এবারে স্মল আর এর মানটা, এবারে স্মল আর ঠিক এর উল্টা কেসটা, এবারে স্মল আর এর মান যদি এই আর অপেক্ষা খুব বড়, তার মানে এই অভ্যন্তরীণ রোধের মানটা আমি এতটাই বড় করব, মানে আমি এতটাই বেশি করে দেব যে বহির্বর্তনীতে রোধের মানটা পরিবর্তন করলেও ওই মানটা অলওয়েজ কোষের অভ্যন্তরীণ রোধ অপেক্ষা খুব ছোট হবে। তবে সেক্ষেত্রে এই আর বাই স্মল আর এর এই মানটা কি আবার প্রায় জিরো হয়ে যাবে, ঠিক কি না। তাই দেখো এবার এই আর এর মানটা কি খুব ছোট, এটা লব এটা হর, তাহলে এবার হরটা কি অনেক বড়, হরটা এতটাই বড় যে বহির্বর্তনীয় রোধ পরিবর্তন করে আমি যাই রোধ নেই না কেন এটা ছোট এবং এটা অলওয়েজ বড়। তাহলে ভাগফলটা কি হবে
প্রায় জিরোর কাছাকাছি, তাহলে ই বাই আর ইন্টু 1 প্লাস 0, তাহলে তাহলে এটা কত হবে ই বাই আর, তাহলে এটাই কি সেক্ষেত্রে কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই না? কেন? ই তো কনস্ট্যান্ট, ই তো তড়িৎচালক বল তো কনস্ট্যান্ট, কোষের অভ্যন্তরীণ রোধ তো কনস্ট্যান্ট, তার মানে এই বহির্বর্তী রোধ আমি যেটাই চেঞ্জ করি না কেন, সব ক্ষেত্রে কি এই আর হবে অলওয়েজ ছোট, তাহলে এই ভাগফলটা কি হবে প্রায় জিরোর কাছাকাছি, তাহলে 1 প্লাস 0 কত হবে 1, তাহলে ই বাই স্মল আর হবে, তাহলে ইটাও কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট, ফলে এই সার্কিটে আমি একটা কনস্ট্যান্ট মানে একটা প্রবাহ পেতে পারবো। তাহলে এটা কি তখন, তাহলে এক্ষেত্রে এটা এবার মানে এই শর্তে এটা এবার প্রবাহ উৎস হিসাবে কাজ করবে। ক্লিয়ার? তোমাদের এখানে একটা শর্ট কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে কোষের অভ্যন্তরীণ রোধ, নষ্ট বল, প্রবাহ উৎস, ভোল্টেজ উৎস, তারপর ভি আর ই সমান হওয়া শর্ত, ভি ই এর থেকে বড় হওয়ার শর্ত, তাই তো? আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং শুধুমাত্র এই ভিডিও দেখলে হবে না, সঙ্গে তোমাদের পাঠ্য বইকে তোমাকে একদম মন দিয়ে পড়তে হবে। সেজন্য এই ভিডিওটা, এই ক্লাসটি মন দিয়ে দেখো, মন দিয়ে বোঝার চেষ্টা করো, নিজেরা বাড়িতে ঠিক বোর্ড ওয়ার্কের মতো তোমরা খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করো, নিজে ভাবার চেষ্টা করো, তাহলেই জ্ঞানটা বাড়বে। এবং এটা বোঝার পর তোমরা বইটাও তোমরা লাইন বাই লাইন পড়ে নিবে। আশা করি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসের। তাহলে বাড়িতে তোমরা মন দিয়ে পড়ো, বই খুঁটে খুঁটে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।